তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রায়ন চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য সম্পূর্ণ 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সির আপডেটগুলো নিয়ে আসি। সেই কারণে বন্ধুরা, আমাদের চ্যানেলে পোস্ট করা কোনো জব ভ্যাকেন্সির জন্য যদি তোমাদের কাছ থেকে কেউ বা কারা কোনো রকম টাকা পয়সার দাবি করে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের কমপ্লেন জানাতে পারো। আমরা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেব। তাহলে বন্ধুরা চলে এসো, আজকে জব ভ্যাকেন্সির আপডেটটা একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে কিন্তু আমরা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। তোমাদের মধ্যে থেকে যারা নিজের এলাকায় থেকে একটি অফিসিয়াল কাজ করতে চাইছো, তাও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, এছাড়াও যারা বিভিন্ন ব্যাংকিং সেক্টরে জবের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং জব করতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ বন্ধুরা, আজকে কিন্তু আমরা এক্সিস ব্যাংকের পক্ষ থেকে একটা ডাইরেক্ট হায়ারিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু তোমাদের কোনো রকম থার্ড পার্টি পেরোলে জব হচ্ছে না, তোমাদের কিন্তু ডাইরেক্ট ব্যাংকের আন্ডারে রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং তোমাদের মধ্যে থেকে যারা এই জবের সত্যতা যাচাই করতে চাও, তারা কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এক্সিস ব্যাংকের পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে, সেই নোটিফিকেশান লিঙ্কটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সেখান থেকে গিয়ে তোমরা নোটিফিকেশানটা চেক করে নিতে পারো। এবার বন্ধুরা চলে এসো আজকে জব ভ্যাকেন্সির আপডেটে। না বন্ধুরা, আমরা কিন্তু আজকের ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে থেকে কারা কারা এই জবের জন্য আবেদন করতে পারবে, কী কী পোস্টে এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে, কত টাকা পর্যন্ত তোমাদের স্যালারি প্যাকেজ আছে, এছাড়াও কোন কোন জেলায় কটি ভ্যাকেন্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। এছাড়াও বন্ধুরা, তোমাদের কিন্তু ডাইরেক্ট এইচআরের কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ভালো করে জব ডিটেলসটা দেখে নেবে এবং দেখে নেওয়ার পর কে কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে সেটা ভালো করে জানা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ডাইরেক্ট এইচআরকে ওই নাম্বারে কল করবে, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা এই জবের জন্য আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা চলে এসো আজকে জব ভ্যাকেন্সির আপডেটটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু তোমাদের এক্সিস ব্যাংকের পক্ষ থেকে 7টি পোস্টে কিন্তু জব ভ্যাকেন্সির আপডেট বার করা হয়েছে। সেই পোস্টগুলো কী কী না, প্রথমেই কিন্তু তোমাদের ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ অর্থাৎ বিআরই, এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হতে চলেছে। 2 নম্বর পোস্ট হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভ। এছাড়া 3 নম্বর পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। বন্ধুরা, তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছো যারা আমাকে বিভিন্ন ভিডিও কমেন্ট বক্সে এসে ডেটা এন্ট্রি অপারেটরের পদের মানে পোস্টের জন্য কিন্তু একটা ভিডিও আনতে বলছিলেন। দেখো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কলকাতার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রড জব ভ্যাকেন্সির আপডেট আসছে এবং এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সেই কারণে আমরা কিন্তু সম্পূর্ণ যাচাই না করে কিন্তু এবং জেনুইন কোম্পানি না হলে কিন্তু সেই জব ভ্যাকেন্সির আপডেটগুলো আনতে পারি না। সেই কারণে কিন্তু আনতে কিছুটা দেরি হয়ে গেল। আজকে যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে তোমাদের ডাইরেক্ট এক্সিস ব্যাংকের পক্ষ থেকে, কোনো রকম থার্ড পার্টি পেরোলের জব নয়, ডাইরেক্ট এক্সিস ব্যাংকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হতে চলেছে এবং অবশ্যই কিন্তু তোমার নিজের জেলাতেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে। এরপর মধ্যে চলে এসো তোমাদের 4 নম্বর পোস্ট কিন্তু ব্যাংকিং অফিসার, 5 নম্বর পোস্ট এক্সিকিউটিভ অফিসার, 6 নম্বর পোস্ট কেওয়াইসি ভেরিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এক্সিস ব্যাংকের পক্ষ থেকে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য কিন্তু স্টাফ নিয়োগ করা চলছে। এবার তোমাদের 7 নম্বর অর্থাৎ লাস্ট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার ব্যাংকে যে পোস্টে হয়ে থাকে, সেই পোস্টেও কিন্তু তোমাদের এই মুহূর্তে নিয়োগটা চলছে। এবার বন্ধুরা, তোমাদের সর্বনিম্ন কত কোয়ালিফিকেশান থাকলে এই জবটার জন্য তোমরা আবেদন করতে পারবে। না বন্ধুরা, এখানে সর্বনিম্ন কোয়ালিফিকেশান কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 পাস যোগ্যতা থাকলেই কিন্তু তুমি এখানে জবের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের মধ্যে থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এছাড়া বিএ, এমএ, বিএসসি অথবা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং কোর্স করেছো, তারাও কিন্তু এবং ডিপ্লোমা কোর্স যারা করেছো তারাও কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে। এবার বন্ধুরা, তোমাদের এজ ক্রাইটেরিয়া কি বলা হয়েছে না বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমার বয়স 18 বছরের উপরে হতে হবে। 18 বছরের নিচে কেউ আবেদন করতে পারবে না। এছাড়া বন্ধুরা, তোমাদের কিন্তু সর্বোচ্চ বয়স কিন্তু 30 বছর হতে হবে। 30 বছরের উপরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। এছাড়া বন্ধুরা, তোমাদের ব্যাংকিং সেক্টরে জবে এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু বয়সটা কিছুটা ম্যাটার করে। তার কারণ বিভিন্ন জায়গায় অফিসিয়াল নোটিফিকেশনে ব্যাংকের তরফ থেকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে তোমরা হয়তো 35 বছর বা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, সেগুলো দেওয়া থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সিস ব্যাংকের পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে কিন্তু তোমাদের এই রকম কোনো রকম এক্সপিরিয়েন্সের ওপর বয়সের ব্যাপারটা কিন্তু দেওয়া নেই। অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে 18 থেকে 30 বছর একমাত্র এর ভেতরেই কিন্তু সবাই আবেদন করতে পারবে, এর বাইরে কেউ আবেদন করতে পারবে না। এবার বন্ধুরা, তোমাদের স্যালারি স্ট্রাকচার কী হতে চলেছে
না বন্ধুরা, এখানে তোমাদের স্যালারি হতে চলেছে 14,500 টাকা থেকে শুরু করে কিন্তু 22,800 টাকা পর্যন্ত, এবং তোমাদের বেসিক স্যালারি যেটা 14,500 টাকা থেকে শুরু হচ্ছে, সেটা কিন্তু তোমার সম্পূর্ণ তোমার কোয়ালিফিকেশন এবং তোমার এক্সপিরিয়েন্স এইটার ওপর কিন্তু নির্ভর করে কিন্তু তোমার স্যালারিটা হতে চলেছে। অর্থাৎ তুমি কিন্তু 14,500 টাকা থেকে শুরু করে 22,800 টাকা পর্যন্ত এর মাঝেই কিন্তু তুমি স্যালারিটা পাবে, এবং অবশ্যই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার কোয়ালিফিকেশনের ওপর কিন্তু তোমার স্যালারিটা নির্ভর করবে। এবার বন্ধুরা, তোমাদের এই মুহূর্তে কতগুলো ভ্যাকেন্সি এই মুহূর্তে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছে। না বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু 155টির বেশি ভ্যাকেন্সি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছে। তাহলে চলে এসো দেখে নেওয়া যাক কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। না বন্ধুরা, প্রথমেই হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াতে কিন্তু এই মুহূর্তে 5টি ভ্যাকেন্সি রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে। এছাড়াও বীরভূমে 12টি রয়েছে, কোচবিহারেও 6টি রয়েছে, দক্ষিণ দিনাজপুরেও 7টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া হুগলিতে কিন্তু 10টি ভ্যাকেন্সি রয়েছে। হাওড়াতেও কিন্তু 12টা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া তোমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কিন্তু 4টি ভ্যাকেন্সি রয়েছে, এবং ঝাড়গ্রামে 5টি রয়েছে। প্রপার কলকাতায় কিন্তু 15টা ভ্যাকেন্সি রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে। এছাড়াও মালদাতেও কিন্তু 12টা ভ্যাকেন্সি রয়েছে, মুর্শিদাবাদে 4টে রয়েছে, নদিয়াতে 15টা রয়েছে, উত্তর 24 পরগনাতেও কিন্তু 10টা ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই 3টি জেলাতে কিন্তু তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কিন্তু 20টা করে ভ্যাকেন্সি কিন্তু তোমরা প্রত্যেকটা জেলাতেই পেয়ে যাবে। এছাড়া তোমাদের উত্তর 24 পরগনায় 10টা, এবং তোমাদের পূর্ব বর্ধমানেও কিন্তু তোমরা 10টা ভ্যাকেন্সি কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়াও পুরুলিয়াতে তোমাদের 9টা ভ্যাকেন্সি রয়েছে, এবং উত্তর দিনাজপুরেও কিন্তু তোমাদের 10টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে বন্ধুরা, অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা জেলায় কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেই আপডেটটা তোমাদের জানিয়ে দিলাম। এবার বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওর মধ্যে স্ক্রিনেতে কিন্তু এইচআরের ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে যদি ডিটেলসটা দেখে নিয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই এইচআরকে এই নাম্বারে তোমরা কল করতে পারো। এছাড়াও এইচআর যদি কল রিসিভ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের সিভি অর্থাৎ যেটা বায়োডেটা আছে সেটা এইচআরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। এছাড়াও তোমাদের কিন্তু এখানে একটা ইমেল আইডিও দিয়ে দেওয়া হচ্ছে। এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমরা এইচআরের সঙ্গে যোগাযোগ করে তোমাদের সিভি আপলোড করতে পারো, এবং এই জবটার জন্য তোমরা আবেদন করতে পারো। এইচআর অবশ্যই তোমাদের হেল্প করবে, এবং সম্পূর্ণ জবস কিন্তু এইচআর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এছাড়া বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা রেগুলার আমাদের ভিডিও ফলো করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও বন্ধুরা, তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে নিজের জেলার নামটা লিখবে। তাহলে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব যে তোমার জেলার নিকটে যে পরিমাণ কাজের ভ্যাকেন্সি এই মুহূর্তে আছে সেগুলো সব আপডেট দেওয়ার, এবং অবশ্যই কিন্তু আমাদের কমিউনিটি বক্সটাও কিন্তু চেক করবে, কারণ আমাদের পক্ষে যে ভিডিওগুলো বানানো সম্ভব হয় না, আমরা কিন্তু আমাদের কমিউনিটি পোস্টে সেই জব ভ্যাকেন্সির আপডেটগুলো দিয়ে থাকি। সেখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এই জব ভ্যাকেন্সিগুলো পাবে। এছাড়াও বন্ধুরা, আমাদের ভিডিও দেখে যারা কাজ পাচ্ছ, তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দেবে, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবে।